আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকে হঠাৎ দশ, চলুন কী কারণ সেটি জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকিং খাতে এক সময় প্রচুর লাভজনক ও এক নম্বর ব্যাংক ছিল এবং এই খ্যাতি অর্জন করেছিল বাংলাদেশের অন্যতম সেরা তখনকার সময়ে ইসলামী ব্যাংক। বিশেষ করে 2017 থেকে 24 সাল পর্যন্ত সময়কালে ব্যাংকটি বিভিন্ন আর্থিক সূচকে লাভ, বিনিয়োগ, আয়, গ্রাহক বৃদ্ধি ইত্যাদি ধারাবাহিক ইতিবাচক সাফল্য লক্ষ্য করা যায়। তবে 2024 সালের পরবর্তী সময়, বিশেষ করে 2024-25 অর্থ বছরে ব্যাংকটির আর্থিক অবস্থা আকস্মিক ধস নামে। ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। 2017 সালের পর থেকে ইসলামী ব্যাংক ক্রমান্বয়ে কার্যক্রম সম্প্রসারণ করে এবং দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসাবে অবস্থান সুদৃঢ় করে। এই সময় ব্যাংকটির বিনিয়োগ, আয় ও কমিশন আয় বাড়ে, শাখায় বিস্তৃতিও ঘটে এবং আমানতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়। প্রতিনিয়ত মুনাফা অর্জনের ধারাবাহিকতা বজায় থাকে। সব মিলিয়ে ব্যাংকিং একটি স্থিতিশীল ও লাভজনক প্রতিষ্ঠানের চিত্র তুলে ধরে। কিন্তু 2024 ও 25 অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকার সময়ে ব্যাংকটি বড় ধরনের ধস নামে। 2024 সালে ব্যাংকের নিট মুনাফা 13% কমে মাত্র 108 কোটি টাকা নেমে আসে, যেখানে আগের বছর তা ছিল 635 কোটি টাকা। 2025 সালের প্রথমার্ধে মুনাফা আরও 21% কমে যায়। এতে স্পষ্ট হয় যে খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকের আর্থিক অবস্থা বড় অবনতি ঘটেছে। ইসলামী ব্যাংকের একাধিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় ব্যাংকের আমানতের 85,000 কোটি টাকার বেশি বেড়েছে। 1983 সাল থেকে যাত্রা শুরুর পর থেকে 2016 সাল পর্যন্ত 33 বছরের ব্যাংকের মোট আমানত 68,135 কোটি টাকা, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 1,53,457 কোটি টাকা। অর্থাৎ 7 বছরে ব্যাংকের আমানত প্রবৃদ্ধি হয়েছে 125%। এদিকে 2024-25 সালের ব্যাংকের আমানত বেড়েছে প্রায় 28,000 কোটি টাকা। তবে এই অর্থের অধিকাংশ একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তাদের আশীর্বাদ পুষ্ট ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগ একটি উল্লেখযোগ্য অংশ তাদের নির্বাচনী প্রচারণে ব্যয় হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 2017 সালে রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংকের ব্যাপক অগ্রগতি হয়। এই সময় ইসলামী ব্যাংক দেশের মোট রেমিটেন্স প্রায় 1/3 এককভাবে আহরণ করে, কিন্তু বর্তমানে গ্রাহকদের আস্থা নষ্ট হয়, তা 20% নিচে নেমে এসেছে। একই সময় ইসলামী ব্যাংক আমদানি ও রপ্তানি কারকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিল। পর্যাপ্ত ডলার যোগান থাকায় বৈদেশিক সরবরাহকারীদেরও আস্থায় 1 নম্বরে ছিল ইসলামী ব্যাংক। এমনকি সরকারি ব্যাংকের চেয়েও ইসলামী ব্যাংক ছিল তাদের প্রথম পছন্দ। কিন্তু 2024 সালের শেষার্ধে থেকে অদক্ষ ম্যানেজমেন্ট ও বোর্ড এই ব্যবসায় দশ নামিয়ে দেয়। 2016 সাল থেকে সেখানে ব্যাংকটির মাধ্যমে 34,000 কোটি টাকার পণ্য বা আমদানি করা হয়, যা 2023 সালের শেষে বেড়ে দাঁড়ায় 57,000 কোটি টাকায়। অর্থাৎ মাত্র 7 বছরের মধ্যে ব্যাংকটির আমানতের প্রবৃদ্ধি হয়েছে 68%। প্রিয় দর্শক, এদিকে একীভূতকরণ থেকে বেরিয়ে যেতে চায় সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের তথ্য জানার পর আমরা চলুন সোশ্যাল ইসলামী ব্যাংকের তথ্য জেনে নিই। একীভূতকরণ থেকে বেরিয়ে যেতে চায় সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারধারী মেজর ডক্টর মোহাম্মদ রেজাউল হকের অবসরপ্রাপ্ত নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সোমবার 27 এপ্রিল একটি আবেদন দাখিল করেছেন। এই আবেদনটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জমা দেওয়া হয়, যেখানে বর্তমান রেজুলেশন স্কিম পর্যালোচনা ও পরিবর্তনের দাবি জানানো হয়েছে। আবেদনকারীরা মনে করেন, সঠিক নীতিগত ও ব্যবস্থাপনা পরিবর্তনের মাধ্যমে ব্যাংকটি আবারও স্থিতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। ব্যাংক রেজুলেশন আইন 2026 এর আওতায় আবেদনকারীরা ব্যাংকটি পুনরায় স্বাধীনভাবে পরিচালিত সুযোগ চান। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জানেন যে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও 4টি ব্যাংককে নিয়ে টোটাল 5টি ব্যাংক একটি সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রতিষ্ঠান খোলা হয়। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।